সুপার স্পেশালাইজড যে হসপিটাল করা হয়েছে সেখানে বলা ছিল যে আমাদের দেশের কোনো মানুষ বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না। সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ইকুইপমেন্ট কেনা হয়েছে, কিন্তু সেগুলো জনবলের অভাবে নষ্টের পথে সবগুলো। রেসিডেন্টদের ডাক্তারদের জন্য যথাযথ আবাসন ব্যবস্থা নেই। আর বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে এখানে প্রত্যেকটা রুম পরিত্যক্ত রুম হিসেবে রাজুক থেকে এটা ঘোষিত। এখানের প্লাস্টারগুলো খসে খসে পড়ে। আমাদের বোনদের জন্য কোনো সুব্যবস্থা নেই নামাজের। আমাদের অনেক বোনের দাবি তাদের জন্য নামাজের একটা সুব্যবস্থা করা হোক। এ বিষয়েও আমরা দাবি জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমলে নেবেন। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক লেভেলে উৎকৃষ্ট মানের নেওয়ার জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা দরকার, বিভিন্ন ডিপার্টমেন্টে যোগ্য শিক্ষকের প্রয়োজন, এইগুলো যথাযথভাবে নিয়োগ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান এবং চিকিৎসার মান আরও উন্নত করতে হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড যে হসপিটাল করা হয়েছে আন্তর্জাতিক লেভেলের, সেখানে বলা ছিল যে আমাদের দেশের কোনো মানুষ বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না। সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ইকুইপমেন্ট কেনা হয়েছে, কিন্তু সেগুলো জনবলের অভাবে প্রপার ইউজ হচ্ছে না। সেগুলো আজকে নষ্টের পথে সবগুলো। আর আমাদের এখানে যে চিকিৎসা উচ্চ ডিগ্রির যে ব্যবস্থা রয়েছে রেসিডেন্টদের ডাক্তারদের জন্য এখানে যথাযথ আবাসন ব্যবস্থা নেই। যে একটি পুরাতন বিল্ডিংয়ে গুটি কয়েক ডাক্তারকে রাখা হয়, সেখানে ক্যান্টিনের সুব্যবস্থা নেই। যে ক্যান্টিন আছে সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো জনবল নিয়োগ দেওয়া নেই। ডাক্তারদের মিল খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে স্টাফ রাখা হয়েছে, সেগুলো দিয়ে কোনো রকম নড়বেড়ে অবস্থায় এই ক্যান্টিন চলছে। আর বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে এখানে প্রত্যেকটা রুম পরিত্যক্ত রুম হিসাবে রাজুক থেকে এটা ঘোষিত। এখানের প্লাস্টারগুলো খসে খসে পড়ে। রাত্রে ঘুমালে উপর থেকে ছাদ থেকে ইটের টুকরা ঢালাইয়ের টুকরা খুলে খুলে পড়ে এবং অতীতে দেখা গেছে আমাদের ডাক্তাররা এই টুকরার দ্বারা আহতও হয়েছেন। অতএব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করব আমাদের সকল ডাক্তারের, পুরুষ এবং মহিলা ডাক্তারদের জন্য আলাদা সুন্দর আবাসন ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যেই জায়গাগুলো আমাদের চিকিৎসক সংকট রয়েছে সেখানে যথাযথ চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট সহ যত স্টাফ প্রয়োজন সব কিছু নিয়োগ দিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক লেভেলে তুলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু করতে হবে। অন্যথায় আমরা ডাক্তাররা আবার দাবি নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রসর হতে বাধ্য হব। 5 আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হয়েছে যথাযথভাবে। আমরাও ভেবেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়েরও যথাযথ সংস্কার হবে, নতুন প্রশাসনে এসেছে, কিন্তু আমরা দীর্ঘ 1.5 বছর পেরিয়ে যাওয়ার পরও উল্লেখযোগ্য কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা ডাক্তাররা নিজ উদ্যোগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেছি। তাদেরকে আমরা প্রাথমিকভাবে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এগুলো আমাদের প্রয়োজন। এখন আমরা আশা করছি ওনারা এগুলো ভেবে দেখবেন এবং যথাযথ পদক্ষেপ নেবেন। মেডিকেল ইউনিভার্সিটিতে অনেক রেসিডেন্ট রয়েছেন এবং FCBS ট্রেনি, ডিপ্লোমা সহ আরও অনেক স্টাফ রয়েছেন। পুরুষের জন্য আমাদের মসজিদের ব্যবস্থা থাকলেও আমাদের বোনদের জন্য কোনো সুব্যবস্থা নেই নামাজের। আমাদের অনেক বোনের দাবি যে তাদের জন্য নামাজের একটা সুব্যবস্থা করা হোক, ওনারা যেন সময় মতো জোহরের নামাজটা আদায় করতে পারেন। এ বিষয়েও আমরা দাবি জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমলে নেবেন।